এখন চলছে বর্ষাকাল। এই সময়টা মুরগি পালনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ বর্ষাকালে মুরগি বিভিন্ন রোগে খুব সহজেই আক্রান্ত হয়। আজকে আমরা জানবো বর্ষার সময় আপনার খামারের মুরগিকে সুস্থ রাখার 5টি জরুরি পরামর্শ। তো চলুন শুরু করা যাক। 1. পানি জমা বন্ধ করুন। বর্ষাকালে খামারের সবচেয়ে বড় সমস্যা হলো পানি জমে থাকা। এই জমে থাকা পানি মশা, ব্যাকটেরিয়া আর ছত্রাক জন্মাতে সাহায্য করে, যা মুরগির জন্য ভয়ানক ক্ষতিকর। খেয়াল রাখুন যেন খামারের চারপাশে কোথাও পানি জমে না থাকে। ছাদে ও পাশে ড্রেনেজ ব্যবস্থা রাখুন। মুরগির নিচে শুকনো খড় বা ছাল বিছিয়ে দিন। 2. স্যাঁতস্যাঁতে পরিবেশ দূর করুন। মুরগি খুবই সংবেদনশীল। বর্ষাকালে খাঁচা ও খামার ভিজে গেলে মুরগির ঠান্ডা, নিউমোনিয়া, পাখার সমস্যা ও ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দিতে পারে। খামারের জানালা খুলে রাখুন যেন বাতাস চলাচল করতে পারে। খাঁচা বা ঘরের ভেজা অংশ প্রতিদিন শুকিয়ে ফেরান। প্রয়োজনে ফ্যান বা ব্লোয়ার ব্যবহার করুন। 3. খাবার ও পানির বিশেষ যত্ন। বর্ষাকালে খাবার ভিজে গেলে সহজেই ফাঙ্গাস তৈরি হয়, যা খেলে মুরগি অসুস্থ হয়ে পড়ে। প্রতিদিন তাজা খাবার দিন। পানিতে ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা ভিটামিন মেশাতে পারেন। বৃষ্টির দিনে পানির পাত্র ভালোভাবে ঢেকে রাখুন। 4. নিয়মিত ওষুধ ও টিকা। বর্ষাকালে রানীক্ষেত, কলেরা, ইনফেকশাস ব্রঙ্কাইটিস এইসব রোগের প্রকোপ বেশি, তাই সময় মতো টিকা দিন। প্রয়োজনে খামারের মুরগিকে রোগ প্রতিরোধ টনিক দিন। প্রতি সপ্তাহে একদিন খামার জীবাণুমুক্ত করুন। 5. খামারের ভিতরে নিয়মিত পর্যবেক্ষণ। মুরগি যদি খাওয়া কমিয়ে দেয়, পাখা ঝুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে বা ডিম কমে যায়, বুঝবেন কোনো একটা সমস্যা হয়েছে। তাই প্রতিদিন সকালে খামারে ঢুকে মুরগির আচরণ খেয়াল করবেন। কোনো একটা মুরগিকে অসুস্থ মনে হলে সাথে সাথে সেই মুরগিটাকে আলাদা করে ফেলবেন। দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই মুরগিটাকে চিকিৎসা দেবেন। বর্ষাকাল মানেই রোগের ঝুঁকি বেশি, তবে সচেতন থাকলে আপনি খুব সহজেই মুরগিকে সুস্থ রাখতে পারবেন। আপনার একটুখানি যত্নই পারে পুরো খামারকে রোগমুক্ত রাখতে। আপনি কোন জাতের মুরগি পালন করেন সেটি কমেন্টে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য খামারিরাও উপকার পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।